রিয়াল মাদ্রিদে কখনোই তারকার অভাব ছিল না। গেল কয়েক মৌসুমে রিয়ালের মূল তারকার মধ্যে ছিলেন ভিনিসিয়াস, বেলিংহাম, রদ্রিগো, ভালভার্দে। তবে গত মৌসুমে মূল আকর্ষণ ছিলেন ভিনিসিয়াস এবং বেলিংহাম। আর এমবাপ্পে ও এনরিক যোগ দেওয়ার পর রদ্রিগোর জায়গা আর নড়বড়ে হয়ে গিয়েছে। এরই সুযোগ নিয়ে রদ্রিগোকে দলে নিতে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে সিটির সেই প্রস্তাবে রাজি হননি রদ্রিগো। ফিনি, এমবাপ্পে ও বেলিংহামের ভিড়ে নিজেকে প্রমাণের সুযোগ আরও কমে যাচ্ছে রদ্রিগোর সামনে। গত মৌসুমে 18 গোল ও 9 অ্যাসিস্ট করেও শিরোনামে আসতে পারেননি, যার সুযোগটা নিতে চেয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে মৌসুমের শুরুতে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করা এবং ভালো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু রদ্রিগো সেই প্রস্তাবকে না বলে দিয়েছেন। সংবাদ মাধ্যম রেনোভো দাবি করেছে, সিটির করা প্রস্তাবকে না করে দেন রদ্রিগো। লস ব্লাস্কোস শিবিরে সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ক্লাবও তাকে ধরে রাখার বিষয়ে পুরোপুরি দৃঢ় অবস্থানে ছিল। চলতি মৌসুমে সেরা ছন্দে নেই রদ্রিগো। অপরদিকে বাজে সময় পার করছে ম্যানচেস্টার সিটিও। গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে নতুন করে দল সাজাবেন পেপ গার্দিওলা, যেখানে তার নজরে থাকবেন রদ্রিগো। এখন দেখার বিষয় রদ্রিগো গার্দিওলার প্রস্তাব গ্রহণ করেন কিনা।